প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের শোনাবো হযরত ইদ্রিস আলাইহিসসালামের নামকরণ ও জন্ম সম্পর্কে। হযরত ইদ্রিস আলাইহিসসালামের আসল নাম ছিল আখনুক। তিনি পড়ালেখা খুব বেশি করতেন এবং দেশের জনসাধারণকে শিক্ষা দীক্ষায় উপযুক্ত রূপে গড়ে তুলেছিলেন। শিক্ষা প্রদান করাকে দারস বা প্রশিক্ষণ বলা হয়। সে দারস শব্দ হতে তাকে ইদ্রিস নামে অভিহিত করা হয়। হযরত ইদ্রিস আলাইহিসসালাম ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন। তাই ব্যাবিলনীয় সভ্যতাই হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। বাবেল অর্থ নহর। বাবেল দাজলা ও ফোরাত, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দ্বয়ের পানিতে সবুজ ও সতেজ ছিল। এজন্য এর নাম দেয়া হয়েছিল বাবেল। এ উপত্যকার ভূমিকে উম্মুল বিলাদ বা সভ্যতার জন্মভূমি বলা হয়। বর্তমান জগৎ এবং আধুনিক সভ্যতা প্রাচীনকালের ব্যাবিলনীয় সভ্যতার কাছে ঋণী। হযরত আদম আলাইহিসসালামের পর হযরত ইদ্রিস আলাইহিসসালামই সর্বপ্রথম নবী রাসূল, যার প্রতি আল্লাহ তাআলা ৩০টি কিতাব নাজিল করেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালামের প্রপুত্র ছিলেন, অর্থাৎ হযরত আদম আলাইহিসসালামের পুত্র হযরত শীস আলাইহিসসালামের, তার পুত্র আনুশ, তার পুত্র কিনান, তার পুত্র মাহলাইল, তার পুত্র ইয়ারুদ, তার পুত্র হযরত ইদ্রিস আলাইহিসসালাম। হযরত নূহ আলাইহিসসালামের তুফানের পূর্বে দুনিয়াতে যে পরিমাণ বিদ্যা প্রসার লাভ করেছিল, তৎসমুদায়ের আদি শিক্ষক হযরত ইদ্রিস আলাইহিসসালাম। দর্শন শাস্ত্রের যে সমস্ত জ্ঞান গভীরভাবে আলোচনা এবং নক্ষত্রসমূহের প্রতিনিধিরা বিবরণ দেখা যায়, তা সর্বপ্রথম হযরত ইদ্রিস আলাইহিসসালামের মোবারক জবান হতে বের হয়েছে। আল্লাহ পাকের ইবাদতের জন্য ইবাদতখানা নির্মাণ, চিকিৎসা শাস্ত্রের আবিষ্কার, জমিন ও আসমানের যাবতীয় বস্তু সম্বন্ধে মতামত প্রকাশ তারই সর্বপ্রাথমিক কার্যাবলীর অন্তর্গত। তিনি সর্বপ্রথম বিজ্ঞান ও জ্যোতিষ শাস্ত্র পরিবর্তন করেছিলেন। আল্লাহ পাক তাকে আসমানসমূহ এবং উহাদের পারস্পরিক আকর্ষণের গুরুত্ব ও রহস্য শিক্ষা দিয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম সর্বপ্রথম কলমের সাহায্যে লেখা ও বস্ত্র সেলাই আবিষ্কার করেন। তার পূর্বে চামড়া ব্যবহার করত। অঙ্কশাস্ত্রের আবিষ্কার এবং ওজন পরিমাপের পদ্ধতি সর্বপ্রথম তিনি আবিষ্কার করেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম সবসময় রোজা রাখতেন। কোনোদিনই তার রোজা বাদ যেত না। প্রতিদিন ইফতারের সময় তার জন্য বেহেশতি খাবার আসত। যতটুকু প্রয়োজন তা হতে তিনি খেতেন, অবশিষ্ট অংশ জান্নাতে ফিরে যেত। তিনি সর্বপ্রথম মহাপ্লাবনের সংবাদ দিয়ে আল্লাহ বান্দাদেরকে ভয় প্রদর্শন করেছেন। আল্লাহ পাক তাকে মহাপ্লাবনের ভয়াবহতা দেখিয়েছেন। তা দেখে তিনি সমস্ত শিক্ষা ধ্বংসপ্রাপ্তির এবং সমস্ত শিল্প পেশার ধ্বংস হওয়ার শঙ্কিত হয়ে পড়লেন। সুতরাং তিনি মিশরের চৌবাচ্চা এবং চতুর্দিক বদ্ধ কোটা সমূহ নির্মাণ করে তাতে সমস্ত শিল্প এবং তৎসম্বন্ধীয় আবিষ্কৃত যন্ত্রপাতি সমূহের ছবি বানালেন, আর সমস্ত শিক্ষা ও শাস্ত্রের তথ্যাবলী ও বিবরণ অঙ্কিত করলেন, যাতে এ সমস্ত শিল্প ও বিদ্যা ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়ে চিরকালের জন্য স্থায়ী থাকে। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা সতর থেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।